বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে একটা ছোট গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার উদ্দেশ্যে। তবে সময়টা আমাদের অনেকটাই পেরিয়ে গেছে, 4টে 4:30 বাজতে যায়। সুতরাং যতটা দেখা যায় বা যে জিনিসগুলো দেখা যাবে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই চলে যাব আমরা জোড় বাংলো, তার মধ্যে ঢুকবো এবং মন্দিরগুলি দর্শন করব। এটাই জোড় বাংলো। এখানে আমরা দেখে নেব তার মন্দিরের গায়ের কিছু কাজ কিভাবে তৈরি, খুব অল্প সময়ের মধ্যে, এবং আপনাদেরও ভালো লাগবে বলে আমার মনে হয়। ভাই দেখি আসো। এবার চলে এসেছি ছিন্নমস্তা মন্দির, কালী মায়ের মন্দির, এবং তার আশেপাশের পরিবেশটাও আপনারা দেখে নিন। বেশ কিছু দর্শনার্থী আছেন যারা এখানে পুজো দিচ্ছেন, তার এক ঝলক। বাঁকুড়ার পোড়ামাটির মূর্তি। এবার দলমাদল কামান, যে বিখ্যাত কামান, এখানে যাতায়াতের পথে আপনি বেশ কিছু মন্দিরও দেখতে পাবেন। সবগুলোতে হয়তো প্রবেশ করতে পারবেন না।
লালবাঁধ, তবে এখান থেকে আমি কিছু পাখিকে দেখতে পাচ্ছি অনেক দূরে। সামনে এটা কি আছে? এটা হ্যাঁ, তোমার ইয়াটা কি বলে লেখা এরকম। ও আচ্ছা 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 আচ্ছা, এটা মতো মানে বিভিন্ন জিনিস রাখা আছে এখানে। জায়গাটা বালুচরি শাড়ির জন্য বিখ্যাত এবং সেই বড় দোকানটা তার সামনে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে মেলাটা হচ্ছে। আচ্ছা, চলুন দেখি একটু মেলার মাঠে একটু দেখি কি। এটা গেট নাই তো, এদিকে গেট নেই। তো কই মেলা হচ্ছে তো বুঝতেই পারছি না তো। ওইদিকে এটা মানে আমরা কি মেলার সামনে যাব না? মেলা গাড়ি ঢুকতে হবে। একটু মেলাটা কি হয় গেটটা একটু দেখে আসবো, তাহলে সেখানে আমাকে বলবেন, আমি তাহলে 2 মিনিট হেঁটে যাবো। হ্যাঁ, বেশি সময় নষ্ট করার কোনো ব্যাপার নেই, জাস্ট আমি মেলার এটা একটু দেখে আসবো যে কেমন ধরনের হয়। এটা দেখছেন সেই বিখ্যাত গুম ঘর, এবং আমরা নামবো না, দূর থেকে দেখেই আর একটা মন্দিরে আমরা চলে যাব। ঢুকতে দেবে না, বেরোতে দেবে, ব্যাপারটা হচ্ছে। কোথায় বাড়ি আমাদের এখানে লোকাল তো? শ্যামরাই excellent. শ্যামরাই মন্দির। সন্ধে হয়ে গেছে, অল্প আলোতে যতটা দেখানো যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং তারপরে দেখবেন তার সামনে কিছু জিনিস বিক্রি হচ্ছে, সেগুলোও আমি দেখাবো। বাসি কত দেবে? বাসির দাম বেশি বলি বলতো। বাঁশি বিক্রি নেই, বাঁশি বিক্রি নেই। দেখা যাবে না। যাও যাও যাও।
আবার সেই গুম ঘরের পাশ দিয়ে অন্য জায়গায় যাওয়া। আমি জানি না আর কোনটা আপনাদেরকে দেখাতে পারবো। চেষ্টা করব যদি আমার ক্যামেরায় এই রাতের ছবি আসে, যতটা আসবে ততটাই দেখাবো। এই মুহূর্তে আমি বিষ্ণুপুর ঘুরছি, তা চারিদিকে তো মন্দিরের ছড়াছড়ি। একদম এইখানটাতে বিষ্ণুপুরের সার্থকতা, টেম্পেল নগর, মানে মন্দিরের শহর। ঠিক আছে, দেখে নেওয়া যাক আরো কিছু মন্দির। এখানকার বেশিরভাগ মন্দিরগুলোই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে এবং তাদের তো একটা ফলক লাগানোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধে হয়ে গেছে, তার মধ্যেই যতটুকু সন্ধ্যের পরে অল্প আলোয় যতটা সুন্দর এবং মায়াবী মনে হচ্ছে, এবং আপনিও যদি এই রকম একটা পরিস্থিতির মধ্যে আসেন তাহলে আপনাকে মানে সবগুলোই দেখতে হবে। দেখুন, কোথাও আলো দেওয়া আছে, কোথাও নেই। তাই আমি চেষ্টা করলাম আপনাদের সামনে দেখানোর। এইভাবে ঘুরতে ঘুরতে হয়তো সবগুলোই দেখে নেব, কি একটা দুটো বাদ হয়ে যাবে, তাহলেও স্মৃতিতে থাকবে। পরিত্যক্ত রাজবাড়ি, বাইরে থেকে ভিতরে ঢোকা নিষেধ। সামনে পাথর দরজা, আলো নেই এখানে। গাড়ির অল্প আলোতেই আমি আপনাদেরকে তাই দেখালাম। অন্ধকার হয়ে গেছে, রাসমঞ্চ অন্ধকারে, শুধু একটা ক্লিক। বিষ্ণুপুর মেলা, বিখ্যাত মেলা। আমি সেই মেলার প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি এবং ঢুকবো, এখনই ঢুকবো। একটু গেটটাকে দেখে নিই। লোকে লোকারণ্য, তার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটা ঘুরিয়ে দেখানো। আমি চলে এসেছি বিষ্ণুপুরের মেলায়, মানে বিষ্ণুপুর ঘুরতে বেরিয়েছি, সুযোগ পেয়ে গেলাম মেলাটা দেখার, সেটাও দেখে নিচ্ছি এবং তার এক ঝলক ছবি আমি আপনাদেরকে শেয়ার করছি। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসছি তাহলে, আপাতত একবার দেখে নিন। মেলা কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে, অনেকটা, সবগুলো যেতে পারবো না, তাই যতটুকু। হাতে সময় কম, তাই বেরিয়ে পড়লাম। আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক,
শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।